আসসালামু আলাইকুম। কিভাবে যে শুরু করব ভাষা আসতেছে না। শরীরে পশম শিহরে দিয়ে উঠছে। যে তথ্যগুলো পেয়েছি, ঢাকা রাজধানী পল্লবীতে রামেশের সাথে এমন অমানবিক ঘটনা ঘটে গিয়েছে, যেটা আপনারা শুনলে আপনাদেরও শরীরে পশম শিহরে দিয়ে উঠবে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামেশা ঢাকা রাজধানী পল্লবীতে একটি বাসায় ভাড়া থাকেন তার পরিবার সহ। গত মঙ্গলবারের ঘটনা। সকালে যখন রামেশাকে তার পরিবার স্কুলে যাওয়ার জন্য খুঁজতেছেন, তখন রামেশাকে পাওয়া যাচ্ছে না। ফ্ল্যাটের এবং কি বিল্ডিং এর উপর নিচে সব জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে রামেশার পরিবার 999-এ কল করে। পুলিশ আসে সামনে যে ফ্ল্যাটটি রয়েছে সেখানে নক করে, কিন্তু ভিতর থেকে দরজাটি আটকানো। রামেশার পরিবার এই বিল্ডিং এ প্রায় 17 বছর ধরে বাসা ভাড়া আছেন। আর সামনে যে ফ্ল্যাটে ভাড়াটিয়া বা ভাড়া আসছেন জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রীর নাম হচ্ছে স্বপ্না। তাদের মাত্র 2 মাস হয়েছে এখানে ভাড়ায় আসছে। হয়তো রামেশাকে কৌশলে তারা ডেকে নিয়েছেন তাদের বাসায়। এক পর্যায়ে রামেশাকে সকালে খোঁজাখুঁজি করে যখন পাওয়া যাচ্ছে না, তখন ওই জাকির হোসেন ওরফে সোহেল রানা স্বপ্নার বাসা দরজার সামনে রামেশার মা রামেশার স্যান্ডেল জুতো দেখতে পান। তখন সন্দেহ আরো বেড়ে যায়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে যা দেখতে পেলেন তা বর্ণনায় অনেকের শরীরে পশম শিহরে দিয়ে উঠেছে। পুলিশের ভাষ্য মতে পুলিশে জানায়, দীর্ঘক্ষণ সময় দরজা ভিতর থেকে বন্ধ রাখা হয়েছিল। সোহেল রানা ওরফে জাকির হোসেনকে পালিয়ে যাওয়ার জন্য স্বপ্না তার স্ত্রী সহযোগিতা করেছেন, গিল কেটে পালিয়ে যান। এর আগে রামেশার সাথে কি ঘটেছে পুলিশ জানায়। রামেশাকে কৌশলে জাকির হোসেন এবং স্বপ্না তাদের বাসায় ডেকে নেন। এক পর্যায়ে তার সঙ্গে অমানবিক ওই ধরনের কাজ করেন, আর সেটার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন জাকির হোসেন ওরফে সোহেল রানার স্ত্রী স্বপ্না। স্বপ্না কিন্তু একজন মা বা সে একজন নারী হয়ে এই বাচ্চার সাথে তার স্বামী এই ধরনের কাজ করতে পারলেন, আর সেটি প্রত্যক্ষ সাক্ষী থাকলেন বা দেখলেন সে নারী, তার স্ত্রী স্বপ্না। দুনিয়া কোথায় চলে যাচ্ছে। জাকির একজন বিকৃত যৌন লালসার একজন মানুষ। নাটোরেও তার নামে একটি সন্ত্রাসী মামলা রয়েছে। রামেশার সাথে যখন অমানবিক নির্যাতন ওই ধরনের কাজ করেন জাকির ওরফে সোহেল রানা, তখন রক্তক্ষরণ বা এগুলা জানাজানি হয়ে যাবে এই ভয়ে রামেশাকে তারা শ্বাসরুদ্ধ করে এরপর গলা কেটে তার হাত পা বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রামেশার দেহকে লুকানোর জন্য তারা এক এক খণ্ড এক এক জায়গায় রাখেন, কিন্তু শেষ রক্ষা হলো না। যখন বাইরে থেকে দরজাটি ধাক্কা দেওয়া শুরু করে, তখন জাকির তার স্ত্রী স্বপ্নার সহযোগিতায় গ্রিল কেটে পালিয়ে যায়। স্বপ্না যখন নিশ্চিত হয় তার স্বামী পালিয়ে গিয়েছেন গ্রিল কেটে, তখনই দরজা খোলেন। তারপর পুলিশ স্বপ্নাকে আটক করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে জাকির হোসেন ওরফে সোহেল রানাকে আটক করেন। সে তার বন্ধুর কাছ থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য একটি দোকানে যান। সেই দোকানদার এবং কি স্থানীয় পুলিশের সহযোগিতা তাকে আটক করা হয়। এরপর স্বপ্নার কাছ থেকে যে তথ্যগুলা পেলেন সেটা তো ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন। স্বপ্না কিন্তু একজন নারী, সেও ভবিষ্যতে মা হবে। স্বামীর এ ধরনের বিকৃত মানসিকের সহযোগিতায় স্বপ্না করেছে। তার কি একটু মায়া লাগেনি? তার স্বামী তার সামনে এই ধরনের কাজ করেছে একজন বাচ্চার সঙ্গে। সে 2য় শ্রেণীতে পড়াশোনা করেন, ছোট একটি বাচ্চা। কোথায় নিরাপদ রয়েছে আজ? কোন জায়গায় নিরাপদ? ঢাকা পল্লবীতে এমন নৃশংস ঘটনা ঘটে গিয়েছে যেটা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ করছে। হৃদয় বেদনাদায়ক একটি ঘটনা। আর কারো পরিবারের সাথে এই ধরনের ঘটনা না ঘটুক,
বাংলাদেশের আইনের কেমন জানি একটা ব্যবস্থা। বাংলাদেশের আইনে যদি দ্রুত এই ধরনের বিচার শাস্তি হতো তাহলে দ্বিতীয়বার আর কেউ করতে সাহস পেত না। আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি, এ ধরনের বিচার যখন তথ্য প্রমাণ একবারে প্রকাশ্যে চলে আসে, তথ্য প্রমাণ পাওয়া যায়, তখন কেন এই মামলাগুলো দীর্ঘস্থায়ী হয়? কেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না? হয়তো আইনের ফাঁক ফোঁকা দিয়ে আবারও সে জাকির, সোহেল রানা এখন এই স্বপ্না বের হয়ে আসবে, আবারও ওই ধরনের কর্মকাণ্ড করবে। এর দায়ভার নিবে কে? যাই হোক, রামিসার পরিবার ইতিমধ্যে তাদের মানে কি বলবো, আমার নিজেরই খারাপ লাগতেছে। রামিসার সাথে যে ধরনের ঘটনা ঘটে গিয়েছে, কারো পরিবারের সাথে, কারো সন্তানের সাথে এই ধরনের ঘটনা না ঘটুক। কিভাবে বলবো যে আপনারা সচেতন থাকবেন, নিরাপদ থাকবেন? কোথায়, কিভাবে, কাকে বিশ্বাস করবেন? যদি আইনের মধ্যে যদি ব্যবস্থাটা সুন্দর হতো, শাস্তির ব্যবস্থা হতো, বা এগুলার দ্রুত শাস্তি হয়ে যেত, তাহলে সাহস, ভয় পেত মানুষ। কিন্তু হচ্ছে না তো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, অন্তত আইনগুলো পরিবর্তন করা উচিত। দুঃখজনক একটি ঘটনা।